سرکار دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنی آ جانا رسول اللہ جو یہ بولیں نا امداد میری کرنی آ جانا رسول اللہ اللہم سیدنا وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো আর চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো তবে 2 ঘন্টা দাঁড়াতে হবে বলে কি বললাম চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো তবে দাঁড়ালে কিন্তু 2 ঘন্টা দাঁড়াতে হবে বলে আর যদি বলেন যে না দেখতে এলাম তাহলে দেখি বেরিয়ে যান আর সময় নষ্ট করে লাভ নাই আর বসার ইচ্ছা থাকলে কিছুক্ষণ বসে যান একটু পরে যাবে মার্কেটে যদি ঘোরা হয়ে থাকে একটু বসে যান وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن وعلى الذين يموتون هم كفار أولئك أعتدنا لهم عذابا عليما وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم إنا نتشتق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا إلى آخر الحديث أو كما قال پیارے حاضرین مجلس সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দার আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা
আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষের, আজকের মাহফিলে আগত ব্যবসায়ী মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা ধার্মিক, দিনদার, পরেজগার, দিন দরদি, ইসলাম দরদি, নবীর প্রেমিক, নবীর আশেকেরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজকে ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল। এই ইসালে সওয়াবের মাহফিলে আমরা কেন যাই? এই মাহফিলের একটা গুরুত্ব রয়েছে। এই মাহফিলের একটা আগেও এসেছি আমি, এসেছি, চিন্তাই পড়ে যাচ্ছে যে আগে এসেছিল না, আমি এসেছি চাচা, আপনারা দেখেছেন, ঠিকই ধরেছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম, যত আমরা বেশি ভালো জিনিস নিয়ে ঘাটাঘাটি করব, সেই জিনিসের প্রতি ইন্টারেস্ট কিন্তু তত কমিয়ে ফেলব। যে জিনিসটা যত ভালোই হোক না কেন, যত উন্নত মানেরই হোক না কেন, সেই জিনিসটা যদি লাড়াঘাটা বেশি হয়, ঘাটাঘাটি বেশি হয়, সেই জিনিসটার প্রতি ইন্টারেস্ট কিন্তু কমে যায়। কথা ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? জি, আপনি রোজ আব্বা মাকে পাচ্ছেন, পিতা মাতাকে রোজ পাচ্ছেন। বাপ মার গুরুত্ব আল্লাহ কত দিয়েছেন? বাপ মার গুরুত্ব অনেক বেশি বাড়ানো হয়েছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মার গুরুত্ব এত বাড়ানো হয়েছে, নবী বলেছেন, মান যারা কবর আবাইয়া ওয়াহদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বার। যে নেক ছেলেটা জুম্মার দিনে চোখের পানি ছেড়ে একবার বাপ অথবা মায়ের কথা মনে করে পানি ঝরিয়ে দেয়, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, আমার আল্লাহ ও চোখের পানিটাকে কবুল করে নিয়ে ওর বাপ মার রুহে সওয়াব পৌঁছে দেয়, ওই ছেলেটাকে আমার আল্লাহ নেক বান্দাদের মধ্যে শামিল করে দেয়। তাহলে বাপ মার গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে, বাপ মার প্রাধান্য অনেক বেশি দেওয়া হয়েছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কার সেবা করব? আল্লাহ নবী বলেছেন, তুমি তোমার মায়ের করো। হুজুর, তারপরে কার করব? আল্লাহ নবী বলেছেন, তুমি তোমার মায়ের করো। হুজুর, এবারে কার করব? আল্লাহ নবী বললেন, তুমি তোমার মায়ের করো। এবারে কার করব? আল্লাহ নবী বললেন, তুমি তোমার পিতার করো। কিন্তু সেই বাপ মাকে আমরা রোজ পাওয়ার কারণেতে, বাপ মাকে খুব কাছে নিকটে থাকার কারণেতে, সেই বাপ মাকে যেভাবে গুরুত্ব দেওয়া দরকার, যেভাবে প্রাধান্য দেওয়া দরকার, সেই প্রাধান্য কিন্তু আমরা দিতে পারি না। তুলনামূলক ভাবে যদি একদিনের জন্য যদি আপনার বাড়িতে শ্বশুর আব্বা আসে, তার আপ্যায়ন অনেক আমরা বাড়িয়ে দিই। একটু হ্যাঁ না কিছু বলেন বাবা। এখানে আবার অনেক শ্বশুরও থাকতে পারে, তারা আবার দুঃখও পেতে পারে যে আমি যাচ্ছি বলে আমার জামাই খাতি যত্ন করে বলে বাবাজি এরকম করছে। না, আমি এটা বলছি না। আপনার জামাই আপনাকে খাওয়াবে, আমার আপত্তি কি আছে? খাওয়াক না, মোরগের গোশত খাওয়াবে, কলিজা বোনা খাওয়াবে, মগজ ভাজা খাওয়াবে, দেরাদুন চালের বিরিয়ানি খাওয়াবে, কুফতা খাওয়াবে, টিকিয়া খাওয়াবে, খাওয়াক না, আমার আপত্তি নেই।
আপনার জামাই তার নিজের পয়সায় আপনাকে খাওয়াবে তো সমস্যা কি, আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি এক জায়গায়, সেটা কি, আপনি রোজ আপনার বাপকে পেয়ে গেছেন বলে বাপের প্রাধান্য কি ওই রকম দিতে পেরেছেন? যেমন শ্বশুরকে আপনি ভালোবাসা দিয়েছেন, যেমন শাশুড়ি আম্মাকে আপনি ভালোবাসা দিয়েছেন, ওই ভালোবাসাটা কি আপনি আপনার মাকে দিতে পেরেছেন? যদি দিতে না পারেন তাহলে কিন্তু অবস্থা খারাপ, তাহলে অবস্থা খারাপ। কিন্তু সমস্যা কোথায় জানেন? ওই রোজ পাচ্ছি বলে আমাদের কাছে গুরুত্ব কমে গেছে। আমরা এরকম জলসার মাহফিল রোজ পাচ্ছি, গুরুত্ব কমে গেছে। এই জন্য এই মাহফিলে আমরা না বসে যাচ্ছি কোথায়? চায়ের দোকানে, যাচ্ছি কোথায়? পাঁপড়ের দোকানে, যাচ্ছি কোথায়? ফুচকার দোকানে, যাচ্ছি কোথায়? হালুয়ার দোকানে, যাচ্ছি কোথায়? বাদামের দোকানে। যে দেখেন একটা শ্রেণীর যুবক ছেলে সব ওইখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অথচ ওর মাকে বলেছে যে মা জলসা শুনতে যাচ্ছি, কথা বলে। মোটরসাইকেল নিয়ে বেরিয়েছে, মাকে বলেছে মা জলসা শুনতে যাচ্ছি, কিন্তু ও লাইন দিয়েছে ফুচকার দোকানে, ও লাইন দিয়েছে কিন্তু বাদামের দোকানে, কিন্তু এখানে আসবে। কথা বুঝছেন? কেন? এই জলসা তো সে রোজই পাচ্ছে, তো যে আর কি করবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জলসায় বসে যদি 2-4 বার দরুদ শরীফ পড়া আপনার নসিবে হয়ে যায়, 2-4 বার বসে বসে যদি সুবহানাল্লাহ বলা নসিব হয়ে যায়, আপনি নিজেকে বড় ভাগ্যবান বলে মনে করেন। কারণ হতে পারে এটা জীবনের শেষ জলসা, শেষ রাত, হতে পারে এটা জীবনের শেষ রাত, শেষ জলসা, জীবনের শেষ দরুদ এটা হতে পারে। আর নবী বলেছেন একবার দরুদ পড়লে আমার আল্লাহ তার উপর 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে। জি, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে। একটু জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে বললেন। জি, হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানালেন, সাহাবারা শোনো, জিবরাইল ফেরেশতা আমাকে খুশির সংবাদ দিয়েছে। ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকালা ক্বাল আল্লাহ তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো সাহাবারা, জিবরাইল ফেরেশতা আমাকে বলেছে যে ব্যক্তি আপনার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে। জোরে বলবেন না। যে ব্যক্তি আপনার উপরে একবার সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে। নবী বলছে, এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। তাহলে এই জলসার গুরুত্ব আছে না না? কথা বলেন, আছে না নাই? এখানে যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ ইচ্ছা করলে, রাজি হলে আপনার সাগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারে। যদি বলবেন না, কিন্তু আমরা বুঝি না। আমরা রোজ পাচ্ছি, এই জন্য এই জায়গায় আমরা কদর কমিয়ে দিয়েছি। রোজ পাচ্ছি না। যদি আপনি বাড়ি থেকে বেরোন জলসা শোনার নিয়তে, তাহলে আপনাকে জলসাই শুনতে আসতে হবে। হালুয়ার দোকানে থাকলে আপনাকে হবে, চায়ের দোকানে থাকলে হবে, বাজারে গিয়ে ভিড় জমালে হবে। যদি জলসা শোনার নিয়তেই আপনি আসেন তাহলে আসেন এখানে, আর যদি এই নিয়তে না আসেন বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। কি কথা ঠিক বলছি না? যদি জলসা শোনার নাম করে আসেন তাহলে কিন্তু আপনি অন্য জায়গায় সময় ইনভেস্ট করলে হবে না, আপনাকে এই জায়গাতেই সময় দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, এই জন্য বাবা ধর্ম 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 আমরা করি, কিন্তু ধর্মের আসল জায়গায় কিন্তু আমরা নেই। ধর্মের আসল জায়গায় নেই। জি, সারা মাস দেখবেন, রমজান মাসে 1 মাস দেখবেন রোজা রাখবেন, আর 27 রোজাটা রেখে নিয়ে এমন ছাতি ফুলিয়ে হাঁটবে না যেন মনে হচ্ছে উনি সর্বনাশ, 3 মাস রোজা রেখে বসে আছে। এই লোক আছে না? কথা বলে। অথচ 1 মাস রোজা রাখেন, একটা রোজা রেখেছে, মুখ টুক শুকনো করে একবারে দাঁতল ফাতল নিয়ে এমন বসছে যেন মনে হচ্ছে 3 মাস রোজা রাখছে। এই লোক আছে না? কথা বলে। এই লোক আছে। সারা বছর দেখবেন নামাজ পড়বে না, আর শবে বরাতের রাতে এমন কায়দা করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে, পায়জামা পরে, নেটের টুপি পরে মসজিদে এত কায়দা করে ঢুকবে না, মসজিদের মুসল্লিরা পর্যন্ত চমকে উঠবে যে এই ছেলেটাকে তো কোনোদিন মসজিদে দেখিনি।
হ্যাঁ, ই আবার কোত্থেকে এলো? কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। আসলে আমরা বিবেক দিয়ে দেখি না, আমরা আবেগ দিয়ে দেখি। এই আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম বিবেক দিয়ে চলে। দাড়ি বড় হয়ে গেল, এটা বড় ব্যাপার নয়। বড় একটা চকচকে জুব্বা পরে ফেললেন, বড় ব্যাপার নয়। ঘাড়ে একটা রুমাল ঝুলিয়ে দিলেন, বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে আপনার মনটা পরিষ্কার নাকি, এটা বড় ব্যাপার। বড় ব্যাপার আপনার আমলটা আল্লাহর কাছে কবুল হচ্ছে নাকি, এটা বড় ব্যাপার। এত সহজ নয়। আপনি যদি ডাকার মতো ডাকতে পারেন, কাঁদার মতো যদি কাঁদতে পারেন, বলার মতো যদি বলতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতি করে দিতে পারে। আর যদি ডাকার মতো ডাকা না হয়, কাঁদার মতো যদি কাঁদা না হয়, ওই ইবাদতের মধ্যে যদি রিয়া ঢুকে থাকে, ওই ইবাদতের মধ্যে যদি রিয়া ঢুকে থাকে, ওই জিকিরের মধ্যে যদি রিয়া ঢুকে থাকে, ওই হজের মধ্যে যদি রিয়া ঢুকে থাকে, আপনার আমলটা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে, এটা মনে রাখতে হবে। ভাইরা আমার, তৎকালীন সময়ের মানুষগুলো ইবাদত করেছে, আল্লাহর দরবারে কাজ হয়ে গেছে। আর আজকের লোক দাড়ি টুপি জুব্বা সব করছে, কিন্তু জবানের দোয়া দেখেন মেলান, আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। জবানের দোয়া যদি কবুল না হয়, তখন আপনাকে বুঝতে হবে তার মানে তার ইবাদতে কিছু ত্রুটি আছে। ত্রুটি আছে, কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন। কি বলেছেন? আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছে, আমি আল্লাহ হলাম ঈমানদারদের বন্ধু, তাদেরকে নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। আমার কাজ আলোতে পৌঁছে দেওয়া। আমি ঈমানদারদের বন্ধু। কাদের বন্ধু? ঈমানদারদের বন্ধু। বন্ধু বলে আল্লাহ সম্বোধন করলেন। যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদেরকে আল্লাহ বন্ধু বলে সম্বোধন করেছে। জোরে বলবেন না? হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ারা, বাবারা শুনে কি দিন বাবারা জিনে কি দিন বাবা খাজা গরিবে নওয়াজকে আল্লাহ বন্ধু বলে সম্বোধন করলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বন্ধু বলে সম্বোধন করলেন। মুজাদ্দিদ আল কিসানীকে আমার আল্লাহ বন্ধু বলে সম্বোধন করলেন। জামিরউদ্দিন চাটগামীকে আমার আল্লাহ বন্ধু বলে সম্বোধন করলেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলাকে আমার আল্লাহ বন্ধু বলে সম্বোধন করে নিয়েছেন। পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি হয়েছিল, ঈমানদার যারা হয়ে গেছেন, তাদেরকে আমার আল্লাহ বললেন, ঈমানদারদের আমি আল্লাহ হলাম বন্ধু। তাদেরকে আমি আল্লাহ নিয়েছি অন্ধকার হইতে আলোর দিকে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, আলোতে রাখবে না। শয়তানের কাজ হলো অন্যায় কাজের দিকে ধাবিত করে দেওয়া। শয়তান ভালো কাজের পাশ দিয়ে নিয়ে যাবে, রাতের বেলা জলসা শুনতে যাবি, বিকেল বেলা লটারির টিকিট কাটিয়ে নিবি। রাতের বেলা ওয়াজ শুনতে যাবি, তোর মাকে বলবি, কিন্তু হালুয়ার দোকানে বসে বসে সময়টা তুই ওখানে কাটিয়ে দিবি। রাতের বেলা জলসা শোনার নাম বলে যাবি, পকেটে একটা টুপিও নিবি, কিন্তু ফুচকার দোকানে গিয়ে লাইন দিবি। রাতের বেলা ওয়াজ শোনার নাম করে তোরা যাবি, কিন্তু মনে রাখ চায়ের দোকানে বসে বসে সময় কাটাবি, কিন্তু যাবি আর আসবি একবারও বসবি নি। এটা হলো শয়তানের কাজ, অন্ধকারে পৌঁছে দেওয়া। শয়তান ভালো কাজ করতে দেবে না, এটা শয়তানের ওয়াদা। করতে আমি দেবো না ভালো। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, আলোতে রাখবে, অন্ধকারে পৌঁছে দেওয়া।
রাতের বেলা ওয়াজ শুনতে যাবি, এই বলে বাড়ি থেকে বেরোবি, পালসার গাড়ি নিবি, পকেটে কিন্তু সিগারেটের থল রাখবি, যাবার সময় টানবি, আসার সময় টানবি, লিকার চা ওখানে খাবি, পায়ের ওপরে পা দিয়ে বসবি আর গল্প করবি। কিন্তু একবারও কি ভুল করে বসবি? বসবি না, বসবি না, বসবি না। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া তাগুত ইখরুজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলছে ওরাই দোজখবাসী যারা শয়তানের কথায় গুরুত্ব দেবে, শয়তানের কথায় প্রাধান্য দেবে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল থাকবে, বাঁচাবার কিন্তু কেউ থাকবে না। আসবে না মানে এই তো প্রথম ডোজ পড়েছে, এই প্রথম ডোজ পড়েছে। রাগ করছেন আপনারা? না, ওরা আমার ভাই হয়, ভাইদেরকে একটু বকাবকি করা যেতে পারে, পারে না? মা বকাবকি করে তার ছেলেকে ভালোর জন্যই বলে, কথা ঠিক কিনা ভুল বলে? কারণ ওরা যদি ফুচকার দোকানে লাইন দেয়, বাদামের দোকানে লাইন দেয়, যতক্ষণ থাকবে সিগারেট টানবে, মোবাইল চালাবে, কে পাবজি খুলবে, আর কে দেখবেন আপনার কি বলে ওখানে গিয়ে নানা রকম গল্পের সঙ্গে তারা সম্পৃক্ত হবে। এখানে যতক্ষণ বসে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে তাদের খাতাতে সওয়াব আল্লাহ জারি রাখবে। যতক্ষণ বসে থাকবে নেকির খাতাতে আল্লাহ নেকি লিখে দিতে অর্ডার দেবে, যাও লিখে দাও নেকি। ভাইরামা, এই জন্য এরা নেকি তুলতে এসেছে। এই জন্য আমি বলবো এখানে বসে, এখানে বসলে আপনি নেকি পাবেন, এই চত্বরের বাইরে চলে গেলে আপনি নেকি পাবেন। এই জন্য অনুরোধ থাকবে এইখানে বসে আসেন। আর যদি আপনি আল্লাহর ওলি হয়ে যান তাহলে তো কোনো কথা না, আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেবেন। জোরে বলবেন না, আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করবে। আল্লাহর ওয়াদা আছে, তোমাদের সঙ্গে আমি বন্ধুত্ব সম্পর্ক তৈরি করব যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য মাঝে মাঝে আপনি চেক করবেন আপনি ঠিক জায়গায় আছেন কিনা, চেক করবেন, চেক করবেন। গোনা ছাড়া মানুষ নেই, আর গোনাগারদের মধ্যে ওরাই উত্তম যারা নিজেদের গোনার কথা মনে করে আমার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কেঁদে ফিরে এসেছে। আমার আল্লাহ তাকে বড় ভালোবাসে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, আল্লাহ তাকে ভালোবাসে। মাঝে মাঝে চেক করবেন আপনি কোন জায়গায় আছেন, চেক করে নেবেন। যারা নামাজ পড়েন মুখে দাঁড়িয়ে আছে আপনি তাদেরকে বলছি আপনারা একটু চেক করে দেখবেন কোন জায়গায় আছে। চেক করলে তবে বুঝতে পারবেন আপনার ভাউচার ঠিক আছে কি। ভাউচার যদি ঠিক না থাকে, ফর্দে যদি ঠিক নেই, লিস্টে যদি নাম না আসে, তাহলে জানবেন গোলমাল হচ্ছে, গোলমাল হচ্ছে। কারণ আপনি আমি নামাজ পড়ি, কিন্তু নামাজ আল্লাহ পড়ার হুকুম দিয়েছেন, কিন্তু মনে রাখবেন এই নামাজটা সেই নামাজ হোক যাতে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ যাতে রাজি হয়, আর না হলে বেকার হয়ে না যায়। ইবলিস শয়তানের এত বেশি সিজদা ছিল, সারা পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। ইবলিসের সিজদা নাই সারা পৃথিবীতে এমন কোন জায়গা নাই। কি বলছেন আপনি? সাতবক আসমান, সাতটা আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। এরপরও আল্লাহ তাকে বিতাড়িত করলেন, বের করে দিলেন, যাও বেরিয়ে। বেরোতে হলো, উপায় নাই। এজন্য ভাইরা আমার চেক করে দিবেন। কিতাবের মধ্যে পড়ছিলাম, আপনারা নাম শুনেছেন হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না আপনারা? কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। দামেস্কের জমিনে তিনি একজন ধনী পরিবারের সন্তান ছিলেন, হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি। দামেস্কের জমিনে একজন ধনী পরিবারের সন্তান ছিলেন। কিতাবের মধ্যে পড়ছিলাম বাবাজি, দামেস্কের জমিনে একটা মসজিদ আছে, যে মসজিদটা বানিয়েছিলেন কে? হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুয়াবিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জমিনে একটা মসজিদ বানিয়েছিলেন। আমিরে মুআবিয়ার নাম আপনারা জানেন, যারা কারবালার ওয়াজ শুনেছেন তারা আমিরে মুআবিয়ার নামও শুনেছেন, কথা বলে না। যারা কারবালার ওয়াজ শুনেছেন তারা আমিরে মুআবিয়ার নামও শুনেছেন। জি, এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জমিনে একটা মসজিদ বানিয়েছিলেন। ওই মসজিদের মধ্যে ইতিকাফের নিয়তে গেলেন। কে গেলেন? ইতিকাফের নিয়তে গেলেন। কে গেলেন? যার নাম হলো হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু হুজুরের নিয়তটা একটু গোলমাল ছিল। নিয়তটা কি গোলমাল? আমি মসজিদে গিয়ে যদি 1 বছর যদি আমি মুতাআল্লি হিসাবে থাকি, আমি মসজিদে যদি 1 বছর আমি ইবাদত করি ইতিকাফের নিয়তে, তাহলে ওই মসজিদের আমাকে সম্পত্তির মুতাআল্লি বানিয়ে দেয়া হবে। কথা বুঝতে পারছেন? আজকে কিছু কিছু জায়গায় ছেলেরা জলসা দেখবে, কোন হুজুরকে নিয়ে এলে লোক বেশি হবে, কথা বলে। আরে বাবা হ্যাঁ না কিছু বলেন না, এরকম নিয়ত থাকে না? কোন হুজুরকে নিয়ে এলে লোক বেশি হবে। যদি লোক বেশি হয়ে যায় তাহলে বেটা দেখিয়ে দিলাম। পরদিনে মাথায় বসে বসে বিকেল বেলা চাচাগুলো বসে বসে গল্প করবে, করে বলবে শেখ পাড়া যাই করি আর মল্লিক পাড়া যাই করি, তোদের দক্ষিণ পাড়ার সঙ্গে বাবু পারবে না। তোদের খানাও যেমন হয়েছে লোকও তেমন হয়েছে। কথা বলছেন না? কোন হুজুর নিয়ে এলে লোক বেশি হবে? তার মানে আসলে কি তার নিয়ত ঠিক আছে? কথা বলেন, নিয়ত ঠিক আছে? নিয়ত ঠিক না। এজন্য নিয়ত যদি আপনার গোলমাল হয়ে যায়, আপনার আমল কিন্তু আল্লাহর দরবারে যাবে না। ভাইরা আমার, আমল কিন্তু আল্লাহর দরবারে যাবে। এজন্য নিয়ত আপনাকে আগে ঠিক করতে হবে। জি, আমাকে একজন শোনাচ্ছে, বলছে ভাইজান আমাদের এলাকার এক লোক, সে শোনাচ্ছে তাদের এলাকা, বলছে হুজুর একজন টাকা জমিয়ে রেখেছিল, রেখে একজনের কাছে রেখেছে, যে টাইম যখন হবে টাকাটা আমাকে দিবি, আমি একটু হজে যাব। তো যার কাছে টাকা রেখেছিল সে নিজেই হজে চলে গেছে। কথা বলতে পারছেন? লাভ কি হবে? লাভ হবে না। সারা রাত আপনাকে নামাজ পড়তে হবে না, পড়তে পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও সমস্যা নেই। আপনি 5 ওয়াক্ত নামাজটা একবারে কন্টিনিউ ভাবে 5 ওয়াক্তটা পড়েন, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়বেন আর হুক মেরে কারেন্ট নেবেন, লাভ হবে না, লাভ হবে না। আগে আপনাকে ডিসাইড করতে হবে আমার আমল কম হোক কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য। জি, কিতাবের মধ্যে পাওয়া যায় মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি দামেস্কের জমিনে মসজিদে গেলেন, 1 বছরের জন্য ইতিকাফ করবেন। ক বছর? 1 বছর। 1 বছরের জন্য ইতিকাফের নিয়তে তিনি গেলেন, কিন্তু নিয়ত একটু গোলমাল। কি গোলমাল? আমি যদি কন্টিনিউ এখানে মসজিদে ঠিকঠাক ভাবে নামাজটা আদায় করতে পারি, লোকে আমাকে ভালো বলবে, মসজিদের মুসল্লিরা এসে আমার নামাজ আর আমার জিকির আমার তাসবিহ দেখে বলবে যে অন্তত একে এই মসজিদের মুতাআল্লি বানিয়ে দেয়া হোক। মুতাআল্লি হওয়ার নেশায় 1 বছরের জন্য ইতিকাফের নিয়তে ঢুকেছে। হাই রে হায়। है तरोनिया नौजवान जवाकेरा या मैं मुरब्बियर बाबरा सुने के दिन में बाबरा चिने के दिन में किताबेर मध्य पाওয়া যায় হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি দামেস্কের জমিনে মসজিদের মধ্যে গেলেন 1 বছরের জন্য ইতিকাফের নিয়তে। 1 বছরের জন্য ইতিকাফের নিয়তে গেলেন, 1 বছর হয়ে গেল। নামাজ, রোজা, নামাজ, জিকির, তাসবিহ, তেলাওয়াতে কোরআন পাক কোনো দিকে তিনার ত্রুটি নাই। কিন্তু 1 বছর হয়ে গেল, কোন মুসল্লি এসে বলল না যে আপনাকে আগে মুতাআল্লি বানানো হলো।
কেউ কিন্তু মুতাআল্লিক সংবাদটা দিল না। এক বছর হয়ে যাওয়ার পরে সেই মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে মসজিদ থেকে একটু বাইরে বেরিয়েছেন। হঠাৎ করে দেখা যায় কেউ যেন একটা গায়েবী আওয়াজ দেয়, একটা আওয়াজ আসে, হে মালিক দিনার, তোমার নামাজ কবুল হয় না, তোমার জিকির কবুল হয় না, তোমার তাসবিহ কবুল হয় না, কারণ তোমার নিয়ত ঠিক না। হে মালিক দিনার, এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি তওবা করে ফিরে এসো। এই জন্য ইবাদত আপনার কম হোক, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য খামাখাই 20টা কলা নিয়ে সে দান করবেন, 50টা ক্যামেরাম্যানকে দান ডাকবেন। এই ক্যামেরাম্যানদের সামনে এসে 20টা কলা আপনি দান করবেন, গরিবদেরকে দেবেন। নিয়তে যদি গোলমাল হয় কবুল হওয়া মুশকিল। 20 পিস কাপড় আপনি দান করবেন, 50টা ক্যামেরাম্যানকে ডাকবেন, 20 পিস কাপড় আপনি দান করবেন। নিয়তের যদি গোলমাল হয় কবুল হওয়া মুশকিল। আপনার যদি গোলমাল হয়, লোকে আমাকে হাজী সাহেব বলবে, যার পয়সা হোক মেরে ধরে হোক যে কোনো ভাবে হজে যেতে হবে। নিয়তের যদি গোলমাল হয় কবুল হওয়া মুশকিল। আপনার যদি গোলমাল হয়ে যায়, যে ভাবে জলসাটা আমাকে বড় করে দেখাতে হবে, লোকে যেন বলে আমাদের মতো জলসা কেউ পারেনি, যাকে হোক নিয়েছে এমন হুজুরকে নিয়েছো সব থেকে বেশি যেন লোক হয়ে যায়। নিয়তের যদি গোলমাল হয় কবুল হওয়া মুশকিল। এই জন্য আপনি আগে নিয়তটা ঠিক করুন। জলসা আপনার ছোট হোক, লাইটিং যদি বেশি না হয় কোনো অসুবিধা না হয়, ভালো যদি রান্নাও না হয় সমস্যা নাই, ভালো লম্বা চালের বিরিয়ানি যদি না হয় তাও সমস্যা নাই। ও বাবাজি, ভালো লাইটিং না হলে সমস্যা নাই, বড় মাপের হুজুর যদি নাও নিয়ে আসতে পারেন সমস্যা নাই, কিন্তু এই জলসাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, নিশ্চয়ই আপনারা সফল হবে। আগে উদ্দেশ্য, আগে নিয়ত। গায়েবী আওয়াজ আসছে, মালিক দিনার তওবা করো, তওবা করে ফিরে এসো। কাজ হয় না, তওবা করে ফিরে এসো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের তওবাটা কবুল হবে না যারা অন্যায় কাজের সঙ্গে লেগে থাকে। আর যখন সামনে এসে পৌঁছে যাবে, ওই সময় যদি তওবা করার চেষ্টাও করে, আর তওবা কবুল হবে না। এইজন্য মৃত্যুর বিছানায় পড়ে থাকলে আর তওবা কিন্তু কবুল হয় না। এইজন্য বান্দা যখন মৃত্যুর বিছানায় পড়ে থাকে, তাকে জোর করে যেন কলেমা শরীফও পড়াতে যাবে না। অনেক বয়স্ক মানুষেরা, অনেক জ্ঞানী মানুষেরা বলে দেখবেন, ওই সময় তওবা পড়ালে, ওই সময় কলেমা পড়ালে হয়তো হিতে বিপরীত হতে পারে। কারণ মরণের কষ্টটা হলো খুব সাংঘাতিক কষ্ট। মরণের কষ্টের মতো কোনো কষ্ট আর না। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কথা কিছু বুঝতে পারছেন বাবা? 1000 আঘাত যদি কাউকে করা হয় তরোয়াল দিয়ে, তার কোনো পিস খুঁজে পাওয়া যাবে বলে মনে না, পুরো কিমা হয়ে যাবে। কথা বলছেন না কেন? পুরো কিমা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাকে নিয়ে যদি একবার ঠিকঠাক ভাবে মনে করা হয় এবং নিজেকে যদি ভাবিয়ে তোলা হয়, অটোমেটিকলি দেখবেন আপনার মনটা চেঞ্জ হয়ে যাবে। যদি ঠিকঠাক ভাবে ওটাকে নিয়ে অনুভব করা হয় এবং নিজেকে যদি ভাবিয়ে তোলা হয়, না ভাবিয়ে তুলতে পারলে আপনি বুঝতে পারবেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, জ্যান্ত প্রাণীর শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিলে যে কষ্ট হয়, মওতের কষ্টটা তার থেকে বেশি।
একটা জ্যান্ত প্রাণী, ধরুন একটা ছাগল, তার চামড়া ছাড়িয়ে নেওয়া হলো জ্যান্ত অবস্থায়, তাকে জবাহ না করে। ধরুন একটা মানুষ, তার চামড়া ছাড়িয়ে নেওয়া হলো, কষ্ট কেমন? ইদ্রিস আসলাম বলছেন তার থেকে মওতের কষ্ট অনেক বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মওত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআন শরীফের মধ্যে আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। চলুন, আমি মৃত্যু নিয়ে ডিটেইলস আলোচনা করব না। পূর্বের ক্যাসেটে একটা মৃত্যু নিয়ে আলোচনা করেছিলাম, খালি মওতের উপরই আলোচনা ছিল, পারলে একবার শুনবেন, আপনারা বুঝতে পারবেন। আজকে আমি ওটা বোঝাতে চাইছি না, আজকে যেটা বোঝাতে বোঝাতে আমি চলে এলাম, যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম সেটা কি, যে মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, মৃত্যুর বিছানায় পড়ে থাকে, মানুষ যখন মওতের কষ্ট শুরু হয়ে যায়, জাকান্দানির কষ্ট শুরু হয়ে যায়, তাকে জোর করে কিছু বলানোর চেষ্টা করবেন না। কেন জানেন? সে হয়তো ভালো কথা বলতে গিয়ে খারাপ কথা বলে ফেলতে পারে। আপনি জোর করে যদি ওকে কলেমা শরীফ পড়াতে যান, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো বলে জোর করে যখন কলেমা শরীফটা পড়াবেন, হতে পারে সে হয়তো কলেমা না পড়ে কষ্টের চোটে এমন কিছু কথাবার্তা বলে ফেললো যেটা শরীয়ত বহির্ভূত কথা, যেটা হলো শরীয়ত বিরোধী কথা, হয়তো কুফরি কথাবার্তা বলে ফেলতে পারে বা শিরকি কথাবার্তা বলে ফেলতে পারে। এইজন্য ফাকিহগণের মতে বা উলামা হাজরাতগণের মতে যখন মওতের কষ্ট শুরু হয়ে যাবে, আপনি যদি তাকে কলেমা শরীফই পড়াতে চান, আপনি পাশে বসে নিজের মনে আপনি কলেমা শরীফটা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা শরীফটা যখন আপনি নিজে বারবার পড়বেন, হতে পারে সে আপনার শুনে শুনে হয়তো একবার পড়ে ফেলতেও পারে। যদি বলবেন না, এই একবার যদি সে আপনার শুনে পড়ে ফেলতে পারে, এতে তার জীবনটা ধন্য হতে পারে। কারণ রাসূল বলেছেন যে ইমানদারের শেষ কথা হবে কলেমা, বেশক সে জান্নাতি। যদি বলবেন না, সুতরাং আর আপনি যদি জোর করে তাকে পড়ানোর চেষ্টা করেন, সে পড়তে গিয়ে হয়তো এমন কিছু কুফরি কথাবার্তা বলে ফেলতে পারে যেটা হয়তো তার ঈমান আকীদার আরো গোলমাল হতে পারে, আরো তার জন্য খুব খারাপ হয়ে যেতে পারে। কারণ মওতের কষ্টটা খুব সাংঘাতিক কষ্ট, এটা বলে বোঝানো যায় না। আমরা হয়তো খুব এটাকে ইজি ভাবে নিয়েছি, খুব সহজ ভাবে। কিরকম? ফটাফট করে মরে যাচ্ছে মানুষ, মরে যাচ্ছে, এটাকে আমরা মনে করি এসেছি আবার যেতে হবে, মওতটা একটা সিস্টেম ওয়াইজ হয়ে গেছে, মানুষ আসবে যাবে, এটাই ব্যাপার। এজন্য হয়তো মরে গেল, যখন আমাদের কাছে খবর চলে এলো লোকটা মারা গেছে, কি করে মরলো? বলে পুকুরে ডুবে মরলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি করা যায় বাবু? লোকটা মারা গেছে, কি করে মরলো? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কি করা যায় বাবু? এটা আমরা খুব সহজ ভাবে নিই। আসলে কিন্তু যে মরেছে সেই বুঝেছে, যে মরেনি সে বুঝবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, যখন মৃত্যুর সময় তার কাছে এসে পৌঁছে যাবে, জাকান্দানের কষ্ট হবে, ওই সময় তওবা করার চেষ্টা করলেও তওবা কবুল হবে না। এছাড়া সর্ব সময় আল্লাহ তওবা কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন। জি, আর যদি বিনা তওবায় মারা যায়, অর্থাৎ ঈমান হারা হয়ে যদি মারা যায়, এই জালিমদের জন্য আল্লাহ রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। তো মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি, ওনাকে কেউ যেন একটা বলছেন, আওয়াজ আসছে, হে তুমি তওবা করে ফিরে এসো, তওবা করে ফিরে এসো, এখনো টাইম আছে, পরিবর্তন হও, তওবা করে ফিরে এসো। উনি বুঝতে পেরে গেছেন, তার মানে তওবা করার ইঙ্গিত দেওয়া হচ্ছে, মানে তার মানে আমার নামাজ, আমার জিকির আল্লাহর কাছে কবুল হয় না। কবুল হয়ে গেলে আপনি গেনা, কিন্তু গোলমাল হয়ে আছে কি জানেন? এখন আমাদের ভেতরে কিছু খাদ ঢুকে গেছে, খাদ, যার কারণে কবুল হওয়াটা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তবে মনে রাখবেন, রহমত থেকে আল্লাহ নিরাশ হতে বারণ করেছে। আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না বান্দা, তোমরা ত্রুটি মুক্ত হয়ে যাও।
জি 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 জি, উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ত্রুটিমুক্ত হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, তাহলেই তোমরা ইনশাআল্লাহ আমি আল্লাহকে পেয়ে যাবে। জি 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 জি, হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হিয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় সে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি যখনই সংবাদ কানা পেয়ে গেলেন, হুজুরা সহ্য করতে না পেরে ওই রাতে হুজুর কাঁদতে শুরু করলেন। এত কান্না কাঁদেন, এত কান্না কাঁদেন, চোখের পানি দুটো গড়িয়ে গড়িয়ে চলে যায়। ওই রাতে হুজুর আমার নামাজ শুরু করলেন, জিকির করলেন, তওবা করে আল্লাহর কাছে ফিরে চলে এলেন। রাতের বেলা হুজুর তাসবিহ পড়লেন, নামাজ পড়লেন, জিকির করলেন, তাহাজ্জুদে নামাজ পড়লেন। আস্তে আস্তে ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের নামাজ কানা পড়ে দিলেন, ফজরের নামাজ কানা পড়ে দিয়ে হুজুর একটুখানি বসে আছেন। হঠাৎ করে দেখা যায় মসজিদের মুসল্লিগুলো হুজুরের কাছে এসে বলতে লেগেছে, ও মালিক দিনের, তোমার মতো একজন সৎ ব্যক্তি আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, সুতরাং তুমি দিনদার, পরেশগার, ধার্মিক মানুষ, এই জন্য আপনার মতো মানুষ সৎ ব্যক্তিকে আমরা খুঁজছিলাম। ও মালিক দিনের, আজ থেকে আপনাকে এই মসজিদের সম্পত্তির মুতাআল্লি বানিয়ে দেওয়া হলো। জোরে বলবেন না? হযরতে মালিক দিনার সেই সময় একটু চিন্তা করে দেখলেন, যে মুতাআল্লি হওয়ার জন্য আমি 1 বছর নামাজ পড়েছিলাম, যে মুতাআল্লি হওয়ার জন্য আমি 1 বছর জিকির করেছিলাম, যে মুতাআল্লি হওয়ার জন্য আমি 1 বছর জিকির করেছি, তাসবিহ পড়েছি, কিন্তু 1 বছর মুসল্লি গুলো তো আমাকে দেখলো, কোনদিন তো আমাকে মুতাআল্লি হওয়ার সংবাদ দিল না। আর আজকেই আমাকে কেন সংবাদ দিল? তার মানে গতকালকে আমি তওবা করে আল্লাহর কাছে কেঁদে মাফ চেয়েছি, তার মানে গতকালকের ইবাদত, গতকালকের নামাজ, গতকালকের জিকিরটাই আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 1 বছর দোয়া কবুল হয় না বলে এই জন্য আমাকে সুসংবাদ দেয় না, আর কালকের নামাজ খানা কবুল হয়েছে, জিকির খানা কবুল হয়েছে, আজকে আমার কাছে সুসংবাদ এসেছে, তোমাকে মুতাআল্লি বানিয়ে দেয়া হলো। সুতরাং যে মুতাআল্লি হওয়ার জন্য আমার নিয়ত খারাপ হয়েছিল, 1 বছর জিকির করেছি, নামাজ পড়েছি, কিন্তু আমার আল্লাহর কাছে কবুল হয় না, আর আজকের রাতে আমি তওবা করে আল্লাহর কাছে চেয়েছি, আজকে রাতে তওবা করে করার পরে আল্লাহর কাছে কবুল হয়েছে। সুতরাং আমি আমার মাবুদকে যখন পেয়ে গেছি, আমি মালিক দিনার মুতাআল্লি হবার শখ নাই, আর হব না। 1 বছর জিকির করলাম, নামাজ পড়লাম, খালি মুতাআল্লি হওয়ার জন্য। এতবার আমাকে ওই মুসল্লিগুলো দেখলো, কোনোদিন সুসংবাদ দিল না যে আপনাকে মুতাআল্লি বানানো হলো। কিন্তু যখন আমার আল্লাহর তরফ থেকে একটা গায়েবী আওয়াজ এলো, আমি তওবা করে আল্লাহর কাছে ফিরে এসে এই রাত্রে এমন কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছি, এমন নামাজ পড়েছি, এই নামাজটা আল্লাহর কাছে তাহলে কবুল হয়েছে, কারণ আজকে রাতে ইবাদত করেছি, আর কালকে আজ সকালে আমার কাছে সুসংবাদ এসেছে। সুতরাং তাহলে যে মুতাআল্লি হওয়ার জন্য 1 বছর করেছিলাম, তাহলে সেই নামাজ, সেই রোজা যখন, সেই জিকির যখন কবুল হয় না, তাহলে আমি মালিক দিনারের আর সেই শখ নেই, মুতাআল্লি হওয়ার শখটাও আমার কাছ থেকে চলে গেছে। বাকি জীবনটা আমি চাই আমার মাবুদকে যেন রাজি করি, কাটিয়ে দিতে পারি। কথা বুঝতে পারছেন? এত সহজ নয় গো ভাই। করার মতো যদি করতে পারেন 1 ঘন্টার ইবাদত কাজে লেগে যেতে পারে। ডাকার মতো যদি ডাকতে পারেন, একদিনের আমল আল্লাহর কাছে কাজে লাগবে। ডাকার মতো যদি ডাকতে পারেন, বলার মতো যদি বলতে পারেন, 1 রাতের ইবাদত কাজে লাগতে পারে। আর না হলে যদি নিয়ত খারাপ করে আপনি করেন, তাহলে আপনার ইবাদতটা আল্লাহর কাছে কাজে নাও লাগতে পারে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই জন্য কত বড় আল্লাহর ওলি ছিলেন, তার জবানের দোয়াটা কবুল হয়েছে, দোয়া কবুল হয়ে গেছে। হ্যাঁ, সেই মালিক দিনের রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বেশ কিছু দূর তিনি চলে গেলেন, আরো কিছু দূর গেলেন, বেশ কিছু দূর যাওয়ার পরে সামনে একটা দরিয়া পড়েছে, সামনে একটা নদী পড়েছে। হযরতে মালিক দিনার চিন্তিত হয়ে পড়লেন, কিভাবে আমি নদীটা পার হব। হযরতে মালিক দিনার দেখতে পেলেন একটা নৌকা এসেছে, ওই নৌকা মাঝি লাগিয়ে রেখেছে, নৌকার উপর যাত্রীরা সব উঠে পড়ল, যাত্রীরা সব আরোহণ করল। হযরতে মালিক দিনার তিনিও নৌকার উপরে আরোহণ করলেন, নৌকার উপরে চেপে পড়লেন। হযরতে মালিক দিনার নৌকার উপরে চেপে নদীর মাঝপথে গেলেন। মাঝপথে যাওয়ার পরে ওই মাঝি যখন সকলের কাছ থেকে পয়সা নিতে লাগলো, দিনার নিতে লাগলো, হযরতে মালিক দিনারের কাছে হাত পেতে বলল, মালিক পয়সা দাও, দিনার দাও, পয়সা দিনার দাও। হযরতে মালিক দিনার সেই সময় বলেছিলেন, ও মাঝি শুনে রেখে দাও, আমার কাছে তো কোনো পয়সা নাই, আমার কাছে তো কোনো দিনার নাই। ও মাঝি শুনে রেখে দাও, আমি যখন এই পথ দিয়ে আর একবার দ্বিতীয়বার আসবো, দুবারের পয়সা একবারে দিয়ে দেব, এবারটা তুমি আমাকে অন্তত সময় দাও। হযরতে মালিক দিনার কাকুতি মিনতি করে করো জোরে অনুরোধ করে বললেন, আজকে কিন্তু আমার কাছে পয়সা নাই। মাঝি বলল, কোনো কথা শুনবো না, যদি তুমি পয়সা না দাও তোমাকে এখনই পেটাবো, এখনই তোমাকে মারবো। মাঝি এই কথা বলে হুজুরের শরীরের উপরে প্রহার করতে লাগলো, এত মার, এত মার, এত মার। হুজুরকে মারতে 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 হুজুর বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, নৌকার উপরে অজ্ঞান, বেহুশ, সেন্সলেস অবস্থায় পড়ে হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ। যাত্রীরা কোনো কেউ কথা বলেনি। কিতাবের মধ্যে পাওয়া যায় সেই মালিক দিনারের যখন সেন্স ফিরে এলো, জ্ঞান ফিরে এলাম, হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি সেই সময় যখন একবার তাকিয়ে দেখলেন, দেখার সাথে সাথে মাঝি সেই সময় বলল, হে মালিক দিনার পয়সা দাও, যদি না দাও তোমাকে আবার এখনই প্রহার করব, আবার তোমাকে আমি এখনই পেটাবো। হে মালিক দিনার পয়সা দাও, যদি পয়সা না দাও তোমার হাতে পায়ে দড়ি বেঁধে এই দড়িয়ার ওপর তোমাকে ছুঁড়ে ফেলে দেব, নিক্ষেপ করব, দড়িয়ায় ছুঁড়ে ফেলে দেব যদি পয়সা না দাও। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি সেই সময় তিনি কাঁদতে কাঁদতে মাঝিকে বললেন, মাঝি আজকের দিনে আমাকে ক্ষমা করো, এরপরে যখন আমি এই রাস্তা দিয়ে আসবো, আমি তোমাকে এই পথ দিয়ে যখন যাব, দুবারের পয়সা একবারে দিয়ে দেব। আজকের দিনে তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। মাঝি কোনো কথা শুনতে নারাজ, হুজুরের পা দুটো আর হাতেতে দড়ি বাঁধবেন বলে প্রস্তুতি নিয়েছে, হাতে পায়ে দড়ি বেঁধে দড়িয়ায় ফেলে দেব। হযরতে মালিক দিনার হাত দুখানা তুলে কি যেন আল্লাহর দরবারে একটু দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে দেখা যায় ওই দরিয়ার মাছগুলো ঠোঁটে করে দিনার নিয়েছে, পয়সা নিয়েছে, দিনার নিয়েছে, নিজেদের মাথাগুলো উত্তোলন করে উঁচু করে মালিক দিনারের জন্য অপেক্ষা করতে রইল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে মালিক দিনার একটা মাছের মুখ থেকে দিরহাম নিয়ে, একটা মাছের মুখ থেকে
বাবাজি আমার ভাইরা পয়সা নিয়ে একটা মাছের মুখ থেকে দিনার নিয়ে মাঝিকে দিয়ে দিলেন। মাঝির মনে হাসি ফুটে গেল, গোটা নৌকা যাত্রীরা হতভঙ্গ হয়ে গেল, সকলেই হুজুরের পায়ে লুটিয়ে পড়ল। হুজুর সবাইকে বললেন, বাবা সরে যাও, সরে যাও, সরে যাও, যে নদীতে আমাকে ফেলবে বলেছিল সেই নদীতে আমি চলে যাই, সরে যাও। হযরতে মালিক দিনার সকলের সামনে দরিয়ার ওপরে নেমে তত্তর করে পানির ওপর দিয়ে হেঁটে 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 অদৃশ্য হয়ে গেলেন। হুজুরের পানিতে পা পর্যন্ত ভিজল না। এক রাতের ইবাদত কাজ হয়েছিল। কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, পরবর্তীকালে তিনি আল্লাহর ওলি, কারণ তখন থেকে কিন্তু আর নিয়ত খারাপ নেই, নিয়ত একটাই ছিল, আমার মাবুদকে আমি রাজি করব। আর আজ যদি আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে, কোন হুজুর নিয়ে এলে লোক হবে, জলসায় যেন সব থেকে ভালো তাবারুক করতে হবে, কথা বলে না। জি জি ভাইরা আমার, এই যে নিয়ত আমাদের খারাপ হয়ে গেছে, যার কারণে কিন্তু ইবাদত কবুল হওয়াটা মুশকিল হয়ে গেছে। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন? এই জন্য আপনি যদি ইবাদত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, 1 ঘন্টার ইবাদত, 1 ঘন্টার আপনার ইবাদতকে আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে, আর না হলে কিন্তু কোনো কাজ নাও হতে পারে। এই জন্য ভাইরা আমার, ফিরে আসাটাই হলো বুদ্ধিমানের কাজ, আর ফিরে যারা আসতে পেরেছেন তারাই আল্লাহর ওলি হয়ে গেছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার,